ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে খুব সহজে কিভাবে অটোক্যাড এর পেজ সেটআপ দিতে হয় তা করাবো। আপনারা যদি কারো পেজ সেটআপ নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটা দেখতে পারেন। আপনাদের এই ভিডিওতে খুব সহজেই এবং খুব ইজিলি ভাবে পেজ সেটআপ দেওয়া শিখাবো। একবারে প্রফেশনাল লেভেলে এবং অ্যাডভান্স লেভেলে যেভাবে পেজ সেটআপ দেওয়া হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের দেখেন অটোক্যাড ওপেন করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে। তাহলে স্টার্ট ড্রয়িং এখানে ক্লিক করেন। ডবল ক্লিক করলেন, দেখেন ক্লিক করার পর আপনাদের এখানে শো করেছে, দেখেন অসংখ্য, দেখেন বক্সগুলো আকারে আছে, এগুলো অসংখ্য, এগুলোকে গিড লাইন বলা হয়। তাহলে প্রথমে কাজ করবেন কি, এই গিড লাইন গুলো উঠায়া দিবেন। সেজন্য আপনার গিড লাইন উঠে দেওয়ার জন্য আপনাদের কিবোর্ডে F7 ফাংশন F7 টিপবেন। তাহলে দেখেন গিড লাইন অফ হয়ে গেছে। অথবা আবার F7 টাইপ করেন, দেখেন আবার চলে এসেছে। এটা আপনি দেখেন, এখানে দেখেন, এখান থেকেও আপনি করতে পারেন, ডিসপ্লে থেকেও আপনি করতে পারেন। দেখেন ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন, এখন অন আছে, আপনি এখানে অফ করতে পারেন। তাহলে কাজ করার সুবিধার্থে আমরা গ্রিড লাইন অফ করে নেব। আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই কিবোর্ডের মাধ্যমে কাজ করতে শিখেন, এই হ্যাবিটটা তৈরি করেন। তাহলে আপনি যে কোনো কাজ, যে কোনো প্ল্যান আপনারা খুব সহজে খুব দ্রুতভাবে করতে পারবেন। আপনি যদি অ্যাডভান্স এবং প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিবোর্ডের শর্টকাট ওয়ার্ডগুলো জানতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো আপনি প্র্যাকটিস করলে আপনি খুব সহজে এবং খুব দ্রুতভাবে কাজ করতে পারবেন। যদি আগুন থাকে, আপনি যদি স্ক্রিনে দেখে দেখে এগুলো টুলস বার নিয়ে কাজ করেন, দেখবেন এগুলোই আপনাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে। পরে আর আপনি শর্টকাট কিবোর্ড থেকে নিয়ে এগুলো ইউজ করতে চাবেন না, তখন ভালো লাগবে না। সেজন্য আপনাদের অবশ্যই রিকোয়েস্ট, আপনারা কিবোর্ডের শর্টকাট কিগুলো নিয়ে কাজ করেন, দেখবেন আপনাদের একসময় অনেক দ্রুত কাজ করতে পারবেন। ধরেন আপনাদের ফ্রেন্ড আর আপনি দুজনাই কোনো একটা কোম্পানিতে কাজ করলেন, কোম্পানিতে জব করছেন, কিন্তু আপনার এখন একটা প্ল্যান করতে সময় লাগিচ্ছে 2 ঘন্টা, কিন্তু আপনার সেই ফ্রেন্ড অন্য একটা ফ্রেন্ড কাজ করছে 1 ঘন্টায়। তাহলে দেখেন কার স্যালারিটা বাড়বে। সে কাজ করছে অ্যাডভান্স লেভেলে এবং প্রফেশনাল লেভেলে শর্টকাট ভাবে কিভাবে কাজ করা যায় এবং কিভাবে দ্রুত কাজ করা যায়। কিন্তু আপনি দেখেন করেছেন এখানে টুলস বার নিয়ে নিয়ে কাজ করছেন, আপনার কাজটা কিন্তু অনেক ধীর গতিতে হবে। দেখেন এক সময় দেখবেন ওর স্যালারিটা আপনার সে অনেক দ্রুত বাড়বে, সে একটা কাজ অল্প সময়ের মধ্যে করতে পারবে। এবং আপনি আরেকটা প্রবলেমের ফেস হবেন, যখন আপনি এগুলো স্ক্রিন থেকে নিয়ে নিয়ে টুলস বার নিয়ে নিয়ে কাজ করবেন, তখন আপনি যদি 2017-এ কাজ শিখেন, দেখবেন এক এক জায়গায় বা কোম্পানির যাবেন, এক এক সময় এক এক এখানে থাকতে পারে, এক এক ডিস্কে কাজ করতে হতে পারে। কোথাও 2070, কোথাও 2080, কোথাও 2016, বিভিন্ন আপডেট ভার্সন আসে অটোক্যাডের। সেগুলো আপনাদের বিভিন্ন কোথায় আছে, লাইন, সার্কেল, পলিগন, এগুলো অথবা বিভিন্ন টুলস বার গুলো নিয়ে নিয়ে কাজ করতে আপনাদের সমস্যা হবে। আপনারা যদি একবার শর্টকাট কমান্ড গুলো মানে হ্যাবিচুয়েট হয়ে যান, তাহলে আপনাদের এনি ভার্সন আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ খুব দ্রুত খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন। দেন আপনারা যদি কঠিনটাই যদি শিখে ফেলেন, তাহলে দেখবেন আপনারা যে এগুলো টুলস বার গুলো এক সময় এমনিতেই পারবেন। তাহলে আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা শর্টকাট গুলো ভালো করে শিখেন এবং এগুলো প্র্যাকটিস করেন। তাহলে দেখেন এরপর
আমাদের করতে হবে, যেহেতু আমরা গ্রিড লাইনের কাজটা করলাম, দেন আপনাদের করতে হবে যেহেতু এটা একটা পেজ, এটা একটা ড্রয়িং, এই ড্রয়িংটাকে একটা নির্দিষ্ট নামকরণ করব, একটা নাম দিয়ে ফাইলটাকে সেভ করব। সেজন্য আপনাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। দেখেন, সেভ করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন মেনুতে ক্লিক করেন, ক্লিক করে দেখবেন এখানে সেভ আছে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা ডাইরেক্ট, আমি আগে বলতেছি যে আমি আপনাদের আজকে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট ভাবে করাবো, তাহলে আপনাদের কোথাও কোনো প্রবলেমের ফেস বা সম্মুখীন হতে হবে না। তাহলে দেখেন, আপনি ফাইল সেভ করার জন্য Ctrl+S দেন, দেখেন সেভ ড্রয়িং। তাহলে আপনি কোথায় সেভ করবেন? আপনি দেখেন অনেকগুলা ফাইল আছে, আপনার ডেস্কটপে আসবে, তাহলে আমরা ডেস্কটপে সেভ করে যদি করি, তাহলে ডেস্কটপে ক্লিক করলাম, দেখেন এখানে ড্রয়িং লেখা আছে, তাহলে এটা রিমুভ করলাম। রিমুভ করে আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে ধরেন আমার নাম অমৃত, তাহলে অমৃত দিলাম, AMRETO। আপনি যেগুলো নাম ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। তারপর দেখেন AutoCAD 2013 ড্রয়িং, এখানে ক্লিক করলেন, দেখেন এটাই সবচেয়ে লেটেস্ট এখানে দেওয়া আছে, এই লেটেস্টটাই 2013 ক্লিক করলাম। দেখেন এরপর আপনি সেভ দেন। দেখেন আপনাদের আমার একটা পদ্ধতি হয়ে গেল, তাহলে সেভ ফাইল সেভ করা হয়ে গেল। দেখেন এখানে শো করছে অমৃত, দেখেন অমৃত শো করছে। এরপর আপনাদের করতে হবে যে দেখেন এটা কি, এটা দেখেন এটা মুভ করছে, দেখেন এটা খুবই একটা বিরক্তকর, এটা মুভ করছে। এটার নামটা কি জানেন? এটা হলো UCS আইকন। এটাকে আমরা স্থির রাখবো, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। সেজন্য আমরা দেখেন এখানে ক্লিক করে UCS আইকন, এখানে শো UCS আইকন অরিজিন, এখানে ক্লিক করলে হয়ে গেল। কিন্তু আপনি শর্টকাটেও করতে পারেন, UCS আইকন, দেখেন UCS আইকন অফ। তাহলে আপনারা খুব ইজিলি ভাবে করতে পারবেন। যে কোনো পদ্ধতিতে এখানে ক্লিক করে করতে পারেন, অথবা আপনি ওইভাবেও করতে পারেন। দেখেন আবার মুভ করছে, তাহলে আবার আপনি অফ করে নেন, দেখেন অফ হয়ে গেছে। তাহলে আপনাদের UCS আইকনের কাজটাও হয়ে গেল। এরপর আপনারা করবেন ইউনিট সেট আপ করতে হবে, অবশ্যই এটাই করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ইউনিট। তাহলে ইউনিট এর শর্টকাট কিওয়ার্ড হলো UN এন্টার। দেখেন প্রথমে আপনাদের এখানে লেখা আছে লেন্থ টাইপ, তাহলে এখানে ডেসিমেল দেওয়া আছে। আপনারা এখানে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং কাজ করব অথবা আর্কিটেকচারাল কাজ করব, সেই জন্য আমাদের দুইটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করব, যেহেতু আমরা তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। তারপর দেখেন প্রিসিশন, এখানে আপনারা একটা মেজারমেন্ট, আপনারা মাপগুলো কিভাবে নেবেন, অনলি ফিটে নেবেন, ফিটের পর আবার ইঞ্চি নেবেন, ইঞ্চির পর যদি আবার পয়েন্ট নিতে চান, আকার নিতে চান, তাহলে নিতে পারবেন। সেজন্য আমরা পয়েন্ট আকারও নিব, সেজন্য আপনারা সেকেন্ডটা ইউজ করবেন। দেন ইন্টারসেকশন স্কেল, এখানে আপনারা FPS পদ্ধতি করবেন না কোন পদ্ধতিতে করবেন। যদি আপনি FPS পদ্ধতি করেন অথবা ফিটে করেন, সেজন্য আপনাকে ফিটের স্মল এককটা দিয়ে এখানে সিলেক্ট করতে হবে। ফিটের স্মল একক কি, এখানে ইঞ্চি। আর যদি আপনি মিটারে করতে চান, মিটারের স্মল একক মিলিমিটার। যেহেতু আমরা ফিটে কাজ করব, সেই জন্য আমাদের এখানে ইঞ্চি সিলেক্ট করব। দেন এটা কমপ্লিট।
তাহলে দেন নেক্সট সেটআপ হলো আমাদের ডাইমেনশন অথবা লিমিট। আমাদের লিমিটটা আগে করে নেই, তারপর ডাইমেনশন করব। লিমিটের শর্টকাট কি LIM, এন্টার। দেখেন এই পেজটা কিন্তু অনেক বিশাল বড় পেজ। সেই পেজটাকে সীমাবদ্ধতা করার জন্য আমরা একটা নির্দিষ্ট আকারে মাপ দেব। দেখেন সেই জন্য আমরা দিলাম কি লিমিট এন্টার, LIM এন্টার। সেজন্য আমরা দিব, দেখেন এখানে লোয়ার লিমিট দেব, লোয়ার মাপটা দেব 0, 0 এন্টার। কিন্তু আপার দিব, আপার আপনি পেজটা কত বড় নেবেন, কত বড় সাইজ করবেন। ধরেন এখানে আপনি দিলেন 200 ফিট, কমা দেন 200 ফিট এন্টার। তাহলে একটা রেক্টাঙ্গুলার চারদিকে আমরা চারটা মাপ দিয়ে দিলাম। প্রথমে দিলাম 0, 0, দেন লোয়ার দিলাম 0, 0, আপার দিলাম 200, 200। তাহলে একটা রেক্টাঙ্গুলার আকারে একটা বক্স আমরা মাপটা পাবো। তখন আমরা যে কোনো ধরনের ড্রয়িং একটা নির্দিষ্ট সীমাবদ্ধ পেজের মধ্যে আমরা করতে পারবো এবং আমাদের দেখতেও সুবিধা হবে, জুম করতে সুবিধা হবে। সেজন্য আমাদের লিমিটটা কাজটা করে নিলাম। এরপর আমাদের করতে হবে ডাইমেনশন। ডাইমেনশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ পেজ সেটআপের জন্য। তবে ডি ডাইমেনশনের কিওয়ার্ড ডি এন্টার। দেখেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এখানে আসার পর আপনারা মডিফাই ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলা অপশন আছে, এর মধ্যে আপনাদের সবকিছু কাজ করতে হবে না। এখানে প্রাইমারি ইউনিট, টেক্সট, সিম্বল এন্ড অ্যারোস এন্ড লাইনস, এই চারটা কাজ করলেই হবে। তাহলে আপনি প্রথমে করেন প্রাইমারি ইউনিটের কাজটা করে নেন। এখানে ডেসিমাল দেওয়া আছে, আপনারা এখানে ইঞ্জিনিয়ারিং করে নেন। যেহেতু ইঞ্জিনিয়ারিং কাজ করব, এখানে প্রিসিশন দেওয়া আছে, এটা নেন, সেকেন্ডটা নেন। তারপর দেখেন এটার কাজ এই দুটাই, আর কিছু করতে হবে না। তারপর এখানে দেখেন ফিটের কাজ এখানে করার দরকার নাই, আমাদের টেক্সটের কাজটা করতে হবে। টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড এটাই দেন। আপনি টেক্সট কালার, এখানে ব্লাই ব্লক আছে, ব্লাই ব্লক থাকলে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না, সেজন্য আপনারা বাই লেয়ার দিতে পারেন, অথবা অন্য যে কোনো কালার আপনি দিতে পারেন, গ্রিন, ব্লু, ইয়েলো, রেড, আপনার ইচ্ছা। তাহলে আমি এখানে ব্রাইট লেয়ারে দিলাম। তারপর ফিল কালার, দেখেন ফিল কালার আপনি যে কোনো একটা দিতে পারেন, গ্রিন। দেখেন এটা কেমন যেন লাগিচ্ছে, সেজন্য এটা না রেখে দেন। হাই টেক্সট হাইট, এখানে একটু বড় দেন, তাহলে আপনি যে কোনো মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে মাপটা দেখতে সুবিধা হবে। এটা একটু দেন 6 ইঞ্চি দেন। তারপর এটার কাজ আমাদের হয়ে গেছে। এরপর হবে সিম্বলস এন্ড অ্যারো। এখানে অ্যারো সাইজ এটাও একটু বড় দেন, তাহলে আপনাদের মেজারমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে। দেন এখানে 5 ইঞ্চি দেন। দেখেন এখানে একটু বড় লাগছে। এরপর আপনাদের করতে হবে লাইন। লাইনে যাই অবশ্যই আপনি লাইনে কাজগুলো খুব ভালোভাবে করবেন, তাহলে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে না। দেখেন এগুলো সব বাই ব্লক দেওয়া আছে, আপনারা সবগুলো বাই লেয়ার করে নেবেন। বাই লেয়ার, বাই লেয়ার, হ্যাঁ বাই লেয়ার। তাহলে আপনারা পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন কালারগুলো। সবগুলো বাই লেয়ার দিলেন। তারপর দেখেন এক্সট্রিম লাইন গুলো আপনি ক্লিক করেন। দেখেন
এক সাইড থেকে উঠে গেছে, তাই আলাদা সাইডও উঠিয়ে দেন। দেখেন এখন দেখতে ভালো লাগছে একটু। তারপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক দেন। এখানে আমাদের সব কাজগুলো হয়ে গেছে, ওকে বাটনে ক্লিক দিলেন। দেন আপনি সেট কারেন্ট, এখানে অবশ্যই আপনি 2-3-4 বার ক্লিক করবেন, তারপর ক্লোজ দিবেন। তারপর আমাদের করতে হবে ওস্ন্যাপ অবজেক্ট ওস্ন্যাপের কাজটা আমাদের করতে হবে। অবজেক্ট ওস্ন্যাপের শর্টকাট কি OS এন্টার। দেখেন এখানে সবগুলোই সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে সেজন্য আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনাদের ড্রয়িং এর ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন ক্ষেত্রে ইন্ট লাইন অথবা মিড লাইন অথবা ফার্স্ট লাইন অ্যাড করার জন্য এই পয়েন্টগুলো খুবই কাজ করে। এগুলো ছাড়া আপনার ড্রয়িং প্রপারলি ভাবে করতে পারবেন না, এই জন্য আপনার এই কাজটা অবশ্যই করে নেবেন। দেন এখানে আপনি ক্লিয়ার অল দেন। দেখেন সবগুলো উঠে গেছে, কিন্তু এভাবে রাখা যাবে না, এখন সবগুলো আপনাদের ক্লিক করতে হবে, তাহলে ইন পয়েন্ট মিড পয়েন্ট এগুলো কাজ করতে সুবিধা হবে। সেজন্য আপনাদের এগুলো সবগুলো সিলেক্ট করেন, তারপর ওকে ক্লিক করেন। দেখেন খুব সহজে, আমরা একটু সময়টা বেশি লাগলেও আমি আপনাদের আস্তে আস্তে খুব সহজে পেজ সেটআপটা দিতে শিখালাম। আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন প্রথমবারে একটু আপনাদের করতে সমস্যা হবে, কিন্তু আপনারা মোর বা ট্রাই করেন 2-3 বার, তা দেখবেন আপনারা খুব ইজিলি করতে পারবেন। আর প্রথমে কোনো কিছু অ্যাচিভ করতে একটু সময় লাগে, আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন এক সময় আপনাদের ইজি লাগবে। সো আপনাদের খুব সুন্দরভাবে পেজ সেটআপ শিখতে পেরেছেন। এখনো যদি না পারেন তাহলে ইনবক্সে কমেন্ট করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে মাপটা নেন, দেখেন আমরা ঠিক আছে নাকি আমরা চেক করে নেই। দেখেন 10 ফিট, ফিট দিলাম, এন্টার। সরি 10 ফিট এন্টার। দেখেন ডাইমেনশন নিলাম, নিয়ে মাপটা দেই, দেখেন 10 ফিট। দেখেন তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের পেজ সেটআপটা ঠিক আছে। আপনারা যে কোনো কাজ খুব ইজিলি ভাবে করতে পারবেন। দেখেন লাইন, যে কোনো কাজ আপনি করতে পারবেন, এখন যে কোনো কাজ আপনি করতে